ফুল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন যেন ফুলের মতো সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দয়া এবং ভালোবাসা। তো আজকে ছোটোখাটো কয়েকটা কাজ আমি করার উদ্দেশ্যে আর কি বের হলাম বাসা থেকে। তো প্রথমে চলে গেলাম টেলার্সে, একটা স্ট্যান্ড কিনতে চলে গেলাম। আমার যে আগের ভিডিও স্ট্যান্ডটা, এটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, তো আরেকটা আজকে কিনে নিলাম। স্ট্যান্ডটা নিলাম হচ্ছে সুপার মার্কেটের রায় টেলিকম থেকে। এরপর গেদিপোর জন্য হচ্ছে পেটিকোট আর ব্লাউজের কাপড় নিয়ে নিলাম, আর আমার জন্য হচ্ছে কিছু কসমেটিক্স বলতে আমার শুধু ক্রিম আর তেলটা ছিল না, আর মেয়ের জন্য হচ্ছে তো কয়েকটা ব্যান্ড নিয়ে নিলাম। এরপর চলে গেলাম এই তো গরম মশলা নেওয়ার জন্য। ঈদের আগে ভাবলাম একটু বেশি করে গরম মশলা নিয়ে নিই, কারণ হচ্ছে ওখানে পাইকারি রেটে আর কি একটু ভালো মানের আর কি পাওয়া যায়, এই ভেবে আর কি গিয়েছিলাম। তো কোথায় দাম কম বাবা, দাম আরও বেশি চড়া ছিল ঈদের আগে। তো ওখানে সব মশলা নেওয়ার পরে তো আমি ব্যাক করলাম। আমার ছেলে ওয়েট করতেছিল ওর স্কুল ছুটি, তো আমি হচ্ছে ওই অটোতে উঠিয়ে নিলাম। এরপরে কিছু দূর রাস্তা আসতে যে দেখেন অঝরে বৃষ্টি চলে আসলো হঠাৎ করে। তো বসেও হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। তো দেখেন অটোর চারপাশটা হচ্ছে এরকম করে ঘিরে দিয়েছিল কাগজ দিয়ে, তারপরেও মানতেছিল না বৃষ্টি, মানে এত বেশি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক শেষমেশ এই তো এভাবে ভিজে ভিজে মা আর ছেলে বাসায় চলে আসলাম। তো আসার পরে হচ্ছে কী কিনেছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। এরপর ভিডিও স্ট্যান্ডটা হচ্ছে আমি আগের স্ট্যান্ডেই আর কি লাগিয়ে নিলাম, কারণ আগেরটা হচ্ছে আমার অনেক হার্ডি ছিল। আর আমার যেই জামাটা আজকে টেলার্সে বানাতে দিলাম, ওই জামার সঙ্গে ম্যাচিং করে একজোড়া জুতা নিয়ে নিলাম। কেমন লাগলো আপনাদের কাছে একটু জানাবেন। আমার এই ভিডিও স্ট্যান্ডটা কিন্তু হচ্ছে আগে একবার ভেঙে গিয়েছিলো। আমি এর নিচের অংশটুকুতে কিন্তু হচ্ছে সিমেন্ট দিয়ে আর কি করে নিয়েছিলাম, এই জন্য এটা অনেক সুন্দর আর কি ওজন ক্যারি করতে পারে। আর এদিক দিয়ে বাইরে এসে দেখি একটা গাছের ডাল ভেঙে দেখেন আমাদের মাছার উপরে পড়ে গিয়েছে। এই যে আমার গাছের 12টা তো বেজে গেছে। এইদিকে এতই পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল গ্রামে। আর আমার ভাগনা কি করেছে দেখেন, আমাদের হচ্ছে নতুন বাসায় গিয়ে ও গাছ থেকে হচ্ছে বাড়ি ফোর আমগুলো ছিঁড়ে নিয়ে আসছে। ওনাকে হচ্ছে আম ঝালা খাবে। আর এদিক দিয়ে আমার ভাগ্নি তো সব কিছু কি সুন্দর করে কেটে একেবারে রেডি করে দিল। বিড়ালটা কি সুন্দর নিচে বসে আছে আমাদের সঙ্গে আম ঝালা খাবে। বৃষ্টির পরে আকাশটা কি সুন্দর দেখেন হলুদ হয়ে গিয়েছিল। আমার ভাগ্নি হচ্ছে এদিক দিয়ে আম ছিল, আর দেখেন ভাগনারা রুমে বসে ওরা হচ্ছে মজা করতেছিল। আর আজকে এরকম বাতাস হওয়ায় সারাদিনে তো হচ্ছে মানে কারেন্ট একেবারেই নেই বললেই চলে, একটু আসতেছে তো আর একটু যাচ্ছে। দেখেন কি সুন্দর হলুদ ওয়েদার। আর এদিক দিয়ে হচ্ছে আম মাখা শেষ হতে না হতেই আমার মেয়ে তো সবাই মিলে হচ্ছে নিমিশেই শেষ করে ফেললাম। আর এখন হচ্ছে আমি রাতের জন্য এগুলো রান্না রেডি করতেছিলাম। ডিম ভাজি দিয়ে হচ্ছে আজকে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। আমার ভাগনাদেরও কিন্তু অনেক পছন্দের খাবার এটি, তাই ভাবলাম যে ঝটপট এটা করে ফেলি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ডিম ভাজি দিয়ে আলুর ডাল, আর আমার মেয়ের জন্য ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি আমা আবার কিন্তু ডিম ভাজি খায় না, তো ওনার জন্য হচ্ছে আবার আমি একটা হাঁসের ডিম দিয়েছিলাম। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু হচ্ছে মানে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে আর কীরকম অবস্থা অবশ্যই জানাবেন। একটু সাবধানেও থাকবেন, কারণ এবার হচ্ছে আমাদের বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, রেকর্ড পরিমাণ বৃষ্টি। তো এদিক দিয়ে হচ্ছে আমার ডালটাও হয়ে গেল, আমি এই তো নামিয়ে ফেললাম। তো গরম গরম সবাই মিলে তো একসঙ্গে আমরা খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আর যারা নতুন নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। কোনো প্রকার ভুল ত্রুটি হলে ইগনোর